হ্যালো, আজকে 11th মে, আজকে মাদার্স ডে। তাই পৃথিবীর সকল মাকে জানাই হ্যাপি মাদার্স ডে। সবার মা যাতে খুব ভালো আর সুস্থ থাকে। আর আমি আমার মায়ের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছি। একটা কেক অর্ডার করেছি আমার একটা ক্লাসমেটের কাছ থেকে, আর একটু ফুল আনবো, তাই জন্যই ক্যামেরাটা অন করা। যাই হোক, ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে আমি কেকটা নিয়েছি, আর আমি ভেবেছিলাম যে কেকটা নিয়ে একবারেই চলে যাব ফুল আনতে, কিন্তু যাওয়া যাবে না, কারণ কেকটা ফ্রিজে রাখতে বললো। ওই জন্য কেকটা ফ্রিজে রেখে তারপর যাব। হ্যাঁ, কেটে দিন। আমার এখানে ফুল কেনা হয়ে গেছে, আর মিষ্টি নেবো। প্রথমে ভেবেছিলাম মাটন বিরিয়ানি নেবো, মা মাটন বিরিয়ানি খুব পছন্দ করে, কিন্তু আজকে রোববার থাকার কারণে বাবা মাটন নিয়ে এসছে, তাই মাটন বিরিয়ানি নিব না, একটু মিষ্টি নিব, এটাই ভেবেছি, দেখা যাক। আর বাইরে যা রোদ, বাপরে বাপ, গরমে একদম কি বলবো। আমার এখানে মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর মিষ্টিটা আমি নিয়েছি এমএমসির পাশে যে দোকানটা আছে, মালদাতে মোটামুটি সবাই চেনে, বাবুর দোকান বলে, ওইখান থেকেই নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম রসগোল্লাই নিব, কিন্তু কাল ওখানে গিয়ে একটা শুকনো মিষ্টি খুব পছন্দ হয়ে যায়, কী বলছে কাঁঠালি নাম, বুঝতে পারছি না নামটা ঠিক। তো ওই মিষ্টিটাই নিয়েছি। ওই মিষ্টিটা আমি আগেও খেয়েছি, কিন্তু নামটা ঠিক জানি না, দারুণ খেতে মিষ্টিটা, ওই মিষ্টিটা এনেছি। আর এখন যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আনতে, কিন্তু আজকে রোববার বলে বেশিরভাগ দোকানই বন্ধ। এই দোকানটাই পাওয়া যায়, আমাদের বাড়ির পাশেই আছে। দেখা যাক, যদি কোল্ড ড্রিঙ্কসটা পাই, কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে দিয়ে বাড়ি। আমার এখানে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে, ছোটো কোল্ড ড্রিঙ্কসই পেলাম, বড় কোল্ড ড্রিঙ্কস পেলাম না। সবার মনে আসতে পারে যে আমি যখন মিষ্টি কিনতে গেছিলাম তখন তো কোল্ড ড্রিঙ্কস কিনতে পারতাম, দোকান বন্ধ চারপাশে, এগুলো কেন বলছি। তো আমি বেশিরভাগটা টোটো করে করে ঘুরেছি, তো দোকানে দাঁড়ানোর সময় পাইনি, তাই জন্য এখান থেকে বাড়ির পাশ থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিলাম। আর আমি গিফটের দোকানেও গিয়েছিলাম, কিন্তু গিফট আমার সেভাবে পছন্দ হয়নি, আর রোদে রোদে আমার ঘুরতেও ইচ্ছে করছে না, আর আমার বাজেটের মধ্যে আসছেও না। আর আমি তো এখন সেভাবে ইনকাম করি না, যে টাকাটা পেয়েছি সেটা বাবাই দিয়েছে, তো একটা বাজেটের ব্যাপার আছে। তো যেদিন ইনকাম করা শুরু করব, সেদিন অবশ্যই মাকে সব থেকে বড় সেরা গিফটটা দিব। যাই হোক, ব্লগটা দেখুন, আরও কিছু বাকি আছে এই ব্লগে। আর আমাদের বাড়িতে আজকে মাটন হচ্ছে, রোববার থাকার কারণে। আলু দিয়ে মাটনের ঝোল, কষা করতে বলেছিলাম, কষা করবো না, কারণ বাবা খুব একটা কষা পছন্দ করে না, তাই লাল 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 ঝোল আর আলু। আর এখানে ভাত বসিয়ে দিয়েছে। যাই হোক, খাবার টেবিলে দেখা হবে আবার। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই কষাতে কষাতে একটা চর্বি দেখে মাংস নিয়েছি। এই যে জানি খাওয়া ভালো না, কিন্তু জিভ মানতে চায় না। আর সাথে মুড়ি নিয়েছি, মুড়ি মাংস খেতে আমার দারুণ লাগে। এই যে পিসটা, চলুন এবার খাওয়া যাক। আর আমি বাবুর দোকান থেকে এই মিষ্টিটা এনেছি, মিষ্টিটা খেতে দারুণ। এই যে আমার বুনু আমার মাকে দেওয়ার আগেই খেয়ে নেবে, আসলে আমি বাবাকেও দিয়ে দিয়েছি, বুনু বলে শুধু না, এনে খা, খেয়ে বল কেমন। একটাই খাবার আর নাই, ভাত খেয়ে খাওয়ার পর না না তুই এখন খাবি না। আজকে রোববার, আর আজকে রোববারের লাঞ্চ মেনু হচ্ছে লাল লাল আলু রসুন দিয়ে এইদিকে মাটন, আর এইদিকে আমের চাটনি, ভাত হয়েছে, পেঁয়াজ শসা লেবু, আর এখানে আমি যে মিষ্টিটা কিনে এনেছি, মিষ্টিটা, ঠান্ডা জল আর দই। মাটন আর ভাতই মেনলি হয়েছে। যাই হোক, পুরো চর্বি চর্বি পিস, দারুণ লাগছে। আর এই যে মাটনের চর্বি চর্বি পিস।
ভাতটা আমি মেখে নিয়েছি, এবার একটু আলু দিব, আর একটু মাংস, একটু লেবু, এই যে পেঁয়াজ, আর এই যে রসুন। এই যে মাংসটা আমার দারুণ করেছে। দারুণ হয়েছে। এখন বাজে 6:10 আর আমরা এখন কেকটা কাটবো, মানে মা কাটবে। এই যে কেকটা দেখায় আপনাদের, দারুণ। এটা বার কর, এটা বার কর, করছি আস্তে। আরে ভেঙে দেবে, ছেড়ে দে, ভেঙে দেবে, শোন। এই যে কেকটা ভালো হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর মা তো আগেই বুঝে গেছে যে আমরা কিছু এনেছি, হ্যান ত্যান, তো সারপ্রাইজের কোনো ব্যাপার নেই। মাকে ডাকি এবার কেকটা কাটবো। আর এই যে এই ফুলটা এনেছি আমি। চলুন এবার মাকে ডাকা যাক, দিয়ে কেকটা কাটা যাক। চলুন এবার কেকটা কাটা যাক। চকলেটও দিয়েছে আমাকে ওখান থেকে একটা, যেখান থেকে কেকটা নিয়েছিলাম। মাকে ডাকা যাক। কেকটা একটা ফটো তুলেছিস? তোর বাচ্চা মুখ এখন আসলো। আমরা এখানে কেক খাই। আর যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর ব্লগটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা, দেখাবে নতুন কোনো একটা ব্লগে।